আপনারা শুনছেন ভূত স্টোরি। আজকে আরও একটা ভয়ঙ্কর তান্ত্রিকের কালো জাদুর অন্যরকম লোমহর্ষক সত্য ঘটনা। কালো জাদু মানে কুফুরি, যে কোনো মানুষকে ভোস করে ফেলে। যে ব্যক্তি কুফুরি করে সে মানুষের কাতারে পড়ে না। মানুষ এত নিকৃষ্ট হতে পারে, একটা জীবন নিমিষেই শেষ করে দিতে পারে। এটা অবশ্যই ঠিক বলেছেন। শাশুড়ি তো একজন মা, সেই কিভাবে পারল মেয়েটাকে এত বড় ক্ষতি করতে? কবিরাজ দিয়ে কালো জাদু করেছে। আবির ভাই, শুরু করুন। বিলপাড়া গ্রামে একজন মহিলা তান্ত্রিকের কথা। ওনার নাম শুনলে নাকি সবাই বলে চুপ থাক, ওই বাড়ির দিকে কেউই তাকায় না। ঘটনাটা শুরু হয় ওই গ্রামের একটি ছেলে বিয়ে করার পরে। ছেলে ভালোবেসে বিয়ে করেছিল, তাই তার বউয়ের অপরাধ শাশুড়ি ননদ এটা ভালোভাবে নেয় নাই। শুরু হলো বউয়ের ওপর অমানসিক নির্যাতন। এতেও শাশুড়ির মন ভরে না, এত নির্যাতন করে যাতে করে পোলার বউ বাড়ি ছেড়ে চলে যায়। মা বোন মিলে ছেলেকে মিথ্যা বানিয়ে বলতেন, ছেলে তাই বিশ্বাস করত। এত কষ্টের পরেও মেয়ে স্বামীর বাড়ি ছেড়ে যায় না। ছেলে মার সাথে রাগারাগি করে, আবার বউয়ের সাথেও রাগারাগি করে। ছেলে বলে, আমি পাগল হয়ে যাব। তারপর ছেলের মা সেই মহিলা তান্ত্রিকের কাছে যায়, বলে আমার বাড়ি থেকে বউকে সরাইয়া দিতে পারলে অনেক টাকা দিবে। তান্ত্রিক মহিলা বলে, টাকা পেলে আমি সব করতে পারি। শোন, বউয়ের পরনের এক টুকরো কাপড় আর চুল নিয়ে আসিস, কাজ হয়ে যাবে। কথা মতো জিনিস নিয়ে দিল তান্ত্রিকের কাছে। তান্ত্রিক মন্ত্র পরে পানিতে ফু দিয়ে বলে, এই পানি মাগরিবের আজান দেওয়ার আগে খাওয়াই দিবি, ভুল যাতে না হয়। যেই কথা সেই কাজ। পরে বউ একটু পাগলের মতো আচরণ করে, মরার মতো হয়ে গেছে। মা আমি অনেক খুশি, তাদের ঝামেলা শেষ। তখনই গ্রামের ধার্মিক এক মহিলা কিছু একটা টের পেয়ে সেই বাড়িতে আসে। খোঁজখবর নিতে বউ শুয়ে আছে, শাশুড়ি বলে পোয়াতি, তাই শুয়ে আছে। কাছে যেতেই দেখে কালো জাদুর ভয়ানক থাবা। এ কি, এ কাম কেটাই করছে? কি হইছে দাদি? যেমন মা মেয়ে কিছু জানে না। আমাকে একটু পানি দে। পানিতে ফু দিয়ে বউয়ের উপর ছিটিয়ে দিল। একটু দূরে গিয়ে শাশুড়িকে বলল, তোর বউকে কে যেন কালো জাদু মানে কুফুরি করছে। এইটা আপনি কি কবলেন? বউয়ের জন্য মা কান্না করতে লাগলেন। দাদি বলে, এখন ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি আবার আসব বউকে দেখতে। মা মেয়ে ক্ষোভে রাগে আবার গেল তান্ত্রিকের বাড়ি। বস, আমি জানি এ বুড়ি আমার জাদু ধ্বংস করে দিছে। এইবার আমি এমন চাল দিমু কেউ বুঝতে পারবে না। এই বলে আবার মন্ত্র পড়ে, একটি শিং মাছের গলায় তাবিজ রশি দিয়ে বেঁধে দেয় টাইট করে। এই মাছ পানিতে ফেলে দিবি, মাছটা মরে গেলে তোর বউ মরে যাবে। পানি থেকে এই মাছ কেউ ধরতে পারবে না, তোর বউকে কেউ বাঁচাতে পারবে না, যা দেরি করিস না। বউয়ের পেটে বাচ্চা, এই শুনে স্বামীর একটু মায়া হলো, কিন্তু বউ আরও অসুস্থ হয়ে পড়ল। মা বলে, অপয়া মেয়ে, আমার বাড়িতে আসতে না আসতে বান ধরছে, কাজ করতে হবে বলে। ছেলে সেই দাদির কাছে গিয়ে বলে, আমার বউকে আপনি বাঁচান, তোর বউকে কেউ কালো জাদু করছে। এবার আরও ভয়ঙ্করভাবে করছে। এখন আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে বাঁচাতে পারবে, আমি চেষ্টা করব। আমার বউ পুয়াতি, কার পেটে বাচ্চা আছে, এমন কাজ কে করল? মেয়েটা মারা গেল। শাশুড়ি মায়া কান্না করতে লাগল, আর মনে মনে বলে, আবদ বিদায় হইছে। দাদি এসে বউয়ের মাথার কাছে বসে আছে আর আল্লাহকে ডাকছে, দোয়া পড়ছে। এই সময় পাড়ার এক লোক ছোট ছেলেকে নিয়ে মাছ ধরতে খালে গেছে। জাল ফেতি অনেক মাছ ধরা পড়ল, সাথে সেই শিং মাছ আসলো। ছোট ছেলে বলল, বাবা দেখ, শিং মাছে কি যেন বাধা আছে, কই দেখি। তাড়াতাড়ি করে মাছটাকে ধরল আর বলে, আহারে, কারে জানি তাবিজ করছে। এই বলে তাড়াতাড়ি করে শিং মাছের বাঁধন খুলে দিল। বাঁধন খুলতে মইটে বেঁচে গেলে। দাদি বলে, আল্লাহ তুমি মহান, কে যেন মাছ থেকে তাবিজ খুলছে। বউ বলে, আমি এখানে কেন, আমার কি হইছে? দাদি কিছু না বলে তাকে নিয়ে বাড়ি গেল। শাশুড়ি দেখে তো অবাক, সে আবার বেঁচে গেছে। স্বামীকে দাদি বলে, তোর মাকে জিজ্ঞাসা কর, তোর মা সব জানে। সেই চাইছে তোর বউকে মেরে ফেলতে, কালা জাদু করছে। তোরা থাক, আমি তান্ত্রিককে দেখে নেব। এই বলে দাদি উধাও। সে চলে গেল জাদুকরণীর বাড়ি। তাকে দেখে বলে, তুই আমার সব নষ্ট করছত, আমি তোকে দেখে নেব। ধার্মিক মহিলা বলে, আমি আর কারো ক্ষতি করতে দেব না তোকে। এই বলে আল্লাহর কালাম পড়ে তাকে সারা জীবনের জন্য বন্দি করে রেখে দিল। ছেলে মাকে বলে, আজ যদি তোমার মেয়ে হইতো তাহলে কি তুমি এমনটা করতে পারতে? কেন করছো মা? তুমি একটা খারাপ। আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই যে তোমরা মা মেয়ে মিলে এই কাজ করছো। কালো জাদু কি ভয়ঙ্করভাবে একজন মানুষকে নিমিষেই শেষ করে দিতে পারে। আমি নিজে প্রমাণ। আস্তে আস্তে আমার বউ সুস্থ হতে লাগলো, কিন্তু আমার মা পাগলের মতো করতে লাগলো, ঠিক আমার বউয়ের মতো। আমি কিছুই বুঝতে পারতেছি না। গ্রামের লোকজন বলে, তোর বউয়েরটা তোর মার উপর ভর পড়ছে। কালো জাদু কখনো শেষ হয় না, এটা একজনের উপর থেকে আরেকজনের উপর যায়। সে বউ শাশুড়িকে সেবা যত্ন করতে লাগল। শাশুড়ি বলে, আমি ভুল করছি মা, আমাকে ক্ষমা করে দিস। আমি কি অত্যাচার নাই করছি তোর উপর? কিন্তু তখন আর কোনো উপায় ছিল না। ধীরে ধীরে ছেলেটার মা মারা গেল, অনেক ভয়ঙ্করভাবে তার মৃত্যু হলো। তখন গ্রামবাসী মিলে সেই তান্ত্রিকের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এরপর থেকে আর কারো ক্ষতি করতে পারে নাই সে তান্ত্রিক। পালিয়ে অন্য কোথায় চলে গেছে, হয়তো আবার কারো ক্ষতি করবে। যারা জাদু বা কুফুরি করে তাদের কোনো ধর্ম থাকে না, আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করে না।
যে অন্যের জন্য ক্ষতি করবে পরে সেই ক্ষতি তার উপরে এসে পড়বে। আমি বলি আল্লাহকে ভয় করুন। এই রকম কুফুরি জন্য আমরা না করি, এটা ভালো কাজ না। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।